রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি। তার জন্য আমি এখানে একটি ছোট সাইজের লাউ নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে ধুয়ে কেটে রেখেছি। দিয়ে এবার লাউয়ের উপরে পরিমাণ মতো নুন মাখিয়ে নেব, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর আমি আগে থেকে একটি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চাড়িয়ে নেব তেলটাকে। এবার একটি একটি লাউ আমি ভেজে নেব। লাউ ভেজে নিলে তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশটা উল্টে দেব। আমি এখানে লাউগুলোকে এইভাবে কেটেছি, আপনারা চাইলে গোল গোলও কাটতে পারেন। আর লাউটা ভাজার সময় ঢাকা দিবেন না, কারণ ঢাকা দিলে লাউ থেকে জল বেরোবে, ভাজা ভালো মতো হবে না। এপাশেরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর আমি আগে থেকে একটি আলু সেদ্ধ করে রেখেছিলাম, এবার ওটা থিতিয়ে নেব। থিতিয়ে নেওয়া হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়া বসিয়ে ওর মধ্যে সরষের তেল দিয়ে দেব। 4 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি এখানে কম তেল মশলা দিয়ে রান্না করছি। এবার অল্প পরিমাণে গোটা কালো সর্ষে দিয়ে দেব, একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা, আর কেরিয়া পাতা দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। আর মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নাহলে মশলাটা ছুঁয়ে যেতে পারে। এবারে ওর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে হালকা নেড়ে আমি দই দিয়ে দেবো এর মধ্যে। এবার দইটা দিয়ে দেব। আর আমি এখানে টক দই ব্যবহার করছি 2 চামচ, আমি ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। হালকা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটাকে যে থিতিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর মশলায় হালকা হালকা জল থাকতে থাকতে আলুটা দিবেন, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আর লাউটা যখন আমি ভেজেছিলাম তখন সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। আপনাদের ভাজার সময় যদি সেদ্ধ না হয় লাউটা, তাহলে আপনারা এখানে আরও একটু বেশি জল দিতে পারেন। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা লাউগুলো দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার নেড়ে নেব। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন। এই রান্নাটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে আপনারা এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। যেহেতু আমি লাউটা ভাজার সময় অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, তাই আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেব। যেহেতু আমাদের একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি এখানে চিনি ব্যবহার করছি না। আপনারা
আপনারা যদি তরকাটা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আপনারা এখানে চিনি দিতে পারেন। আমার লাউয়ের রেসিপি তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।